দমদম মেট্রো স্টেশনের ঘড়িতে এখন ঠিক দুপুর 12টা বেজে 53 মিনিট। টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। খুব ধীর গতিতে লাইন এগোচ্ছে, প্রচন্ড ভিড়। টিকিট কাটা হয়ে গেছে, এবার এসকেলেটরে উঠে স্টেশনের দিকে যাচ্ছি, মানে প্ল্যাটফর্ম। ও অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েই আছে। তাড়াতাড়ি তাই জন্য উঠে পড়লাম। উঠতে উঠতেই ট্রেন ছেড়ে দিল। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। এখন আমি এই মুহূর্তে প্ল্যানেট স্টেশনে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনারা এর আগে দেখছিলেন আমি দমদম স্টেশন থেকে মেট্রোতে উঠলাম। দমদম স্টেশন থেকে মেট্রো করে আমি প্ল্যানেট স্টেশনে এসেছি। আমার এখনো বাকি আছে। আমার গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। আজকে আমি ভীষণই এক্সাইটেড, কারণ গঙ্গার তলা দিয়ে মেট্রো আমাদের গোটা ভারতে এই প্রথম, এবং সেটার জন্য শুধু কলকাতায় নয়, দীর্ঘ প্রতীক্ষার অবসান। এত বড় নদী গঙ্গা, সেই গঙ্গা নদীর একদম তলা দিয়ে মেট্রো হয়েছে। আমি হাওড়া স্টেশনে যাব, তাই জন্য দমদম থেকে মেট্রো করে আমি এসছি, প্ল্যানেট স্টেশনে নেমেছি। এবার প্ল্যানেট থেকে আমাকে আবার হাওড়া যাওয়ার গাড়ি ধরতে হবে। দমদম থেকে হাওড়া স্টেশনে ভাড়া হচ্ছে 25 টাকা। আপনারা যদি মনে করেন তাহলে প্ল্যানেট থেকে আবার, মানে প্ল্যানেট অবধি এসে আবার নতুন করে টিকিট কেটেও আসতে পারেন যে কোনো স্টেশন থেকে। এখনো পুরোপুরি সংযোগ হয়নি। এই ইস্ট ওয়েস্ট মেট্রো যে প্রকল্প, সেটা যদি পুরোপুরি চালু হয়ে যায় তাহলে বিশাল ব্যাপার, বিশাল প্রাপ্তি গোটা কলকাতাবাসীর জন্য। আমাদের ভারতের মধ্যেই প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়েছে। প্ল্যানেট থেকে এবার আমাকে হাওড়া যাওয়ার গাড়ি ধরতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। আমি নিজেও জানি না কোথা দিয়ে, কোন পথ দিয়ে যেতে হবে। আমি ওপরে প্ল্যানেট স্টেশনের ওপরে যাচ্ছিলাম। আমাকে সিকিউরিটি অফিসার উনি আমাকে বললেন যে আবার নিচে নামতে। নিচে নেমে গ্রিন লাইন বলে একটা এসকেলেটর আছে, ওইখান দিয়ে উঠতে হবে। উঠে যে গ্রাউন্ড, ওইখান দিয়ে আমাদেরকে যেতে হবে, তবেই হাওড়ার ওখানে যেতে পারবো। না হলে আবার নতুন করে এই গেট দিয়ে যদি যাই, তাহলে আবার নতুন করে টিকিট কাটতে হবে। আপনাদের সাথে আমি এর আগে আন্ডার ওয়াটার ফিশ টানেলে, অ্যাকোয়ারিয়াম মনে আছে আপনাদের, এক্সিবিশনে গেছিলাম, পার্ক সার্কাস ময়দান। সেটা তো একটা সুন্দর একটা জায়গা, একটা বিরাট, একটা দারুণ এক্সপিরিয়েন্স। এত সুন্দর করেছিল। আমি অনেকের মুখে শুনেছি যে গঙ্গার তলার মেট্রো এই যাওয়াটাও, এক্সপিরিয়েন্সটাও ঠিক ওই রকম। মানে জলের আওয়াজ হবে, আলোর বিভিন্ন খেলা, জলের শব্দ শোনা যায়, তারপর লাইট দিয়ে মাছ পড়েছে। হ্যাঁ, 33 মিটার জলস্তরের থেকে 33 মিটার নিচে নাকি এই সুড়ঙ্গ পথ মেট্রো গঙ্গার তলা দিয়ে। ভাবতে পারছেন? মানে 10 তলা, মাথার উপর 10 তলা, তার উপরে গঙ্গা নদী, আর তার তলা দিয়ে মেট্রো। এই গ্রিন লাইন
গ্রিন লাইন এখানে আলাদা, স্প্ল্যানেডে এসকেলেটরের যে ব্যবস্থা এইখান দিয়ে উঠতে হবে, তবেই হাওড়াগামী ট্রেনে উঠতে পারবে। আমি ভীষণ এক্সাইটেড আজকে, বুঝতেই পাচ্ছেন। মানে একটা গোলক ধাঁধা মতো। হ্যাঁ, স্প্ল্যানেড স্টেশনে আমি বহুবার এসেছি, স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, কিন্তু হাওড়া কানেক্টর স্প্ল্যানেড একটা গোলক ধাঁধা মতো হয়েছে, বিশাল বড়, মানে এলাহি ব্যাপার হয়েছে, বুঝতেই পাচ্ছেন। যাওয়া আসা করতে করতে মানে সড়গড় হব। প্রথম দিন একেই মাথায় চিন্তা যে কেমন হবে এক্সপিরিয়েন্সটা, কেমন দেখব। এই যে অ্যারো মার্ক দেওয়া হাওড়া ময়দান। এবার হাওড়া ময়দান যাওয়ার গাড়ি ধরবো। হাওড়া ময়দান স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি ভাড়া হয়েছে 10 টাকা। হাওড়া ময়দান থেকে মহাকরণ পরের স্টেশন, মহাকরণে যাওয়ার ভাড়া হয়েছে 10 টাকা। আর হাওড়া ময়দান থেকে বোধহয় হাওড়া স্টেশন 5 টাকা, মানে এরকম একটা ভাড়ার রেট আমি খুব সম্ভবত জেনে এসছি। যাই হোক, আমি দমদম থেকে এসছি, ডাইরেক্ট টিকিট কেটে 25 টাকা ভাড়া। যারা স্প্ল্যানেড থেকে টিকিট কাটবেন তাদের জন্য টিকিটের রেটটা এইরকম। বিশাল বড় চত্বর, মানে গুলিয়ে ফেলার মতো। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা, আমি আজকে ভীষণ এক্সাইটেড। আমি কেননা গঙ্গার তলা দিয়ে, এত বড় নদী, তার তলা দিয়ে মেট্রো চলছে, তার মানে সাংঘাতিক ব্যাপার। সিঙ্গাপুর, দুবাই এইসব জায়গাতে দেখা যায় আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, হ্যাঁ, তারপর ফুটবল প্লেগ্রাউন্ড সমুদ্রের তলায়, কিন্তু আমাদের ভারতে এই প্রথম, ইন্ডিয়াতে প্রথম। শুধু কলকাতায় নয়, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়। কত বড় স্টেশন, মানে আমি নিজে আবার জিজ্ঞাসা করতে হবে। আবার আর একটা এসকেলেটর দিয়ে নিচে নামছি। এমনি বলেছে জলস্তরের থেকে 33 মিটার নিচে, মানে মাথার ওপরে 10 তলা ওপরে গঙ্গা নদী থাকবে, তার তলা দিয়ে আমরা যাব। আর এখানে গার্ডওয়ালের ব্যবস্থা আছে এই স্টেশনে। দমদম থেকে স্প্ল্যানেড আসা পর্যন্ত মেট্রো, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো গার্ডওয়াল নেই। ইস্ট ওয়েস্ট মেট্রোতে আছে শিয়ালদা থেকে। হাওড়ার এই স্টেশনও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের মধ্যে, এখনো পুরোপুরি চালু হয়নি। এপ্রিল মাস থেকে বোধহয় পুরোপুরি চালু হবে, তখন যোগাযোগের আরো মানে খুব সুবিধা হবে। এখানে গার্ডওয়ালের ব্যবস্থা আছে। স্টেশন এবং প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে গার্ডওয়াল, যাতে কেউ মেট্রোর তলায় ঝাঁপ দিতে না পারে, সিকিউরিটির জন্য। এর আগেও বলেছি, দমদম থেকে যদি একদম কবি সুভাষ যত ওই দিকটা যে এটা গেছে লাইনটা, সেই অবধি যেখানে যেখানে গার্ডওয়াল নেই সেইগুলো যদি চেঞ্জ হতে পারতো তাহলে পরিপূর্ণ হতো। যাই হোক, ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখুন, দমদম থেকে স্প্ল্যানেড অবধি মেট্রো স্টেশনে মাঝখানে মোবাইল নেটওয়ার্ক চলে যাচ্ছিল। এটা কমন প্রবলেম, এটা নিয়ে অনেকের সমস্যা যে মেট্রো স্টেশনে অনেক জায়গায় থাকে নেটওয়ার্ক, আবার অনেক সময় থাকে না, বেশিরভাগ সময় থাকে না।
ট্রেনের ভেতর তো থাকেই না, কিন্তু এটা একটা এক্সট্রা আমাদের প্রাপ্তি। এই হাওড়া যে স্টেশনগুলো হয়েছে, গঙ্গার তলা দিয়ে যে স্টেশনগুলো হয়েছে, হাওড়া ময়দান, মহাকরণ, তারপর হাওড়া স্টেশন, বিশেষভাবে প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে যাতে মেট্রো স্টেশনের ভেতর এবং ট্রেনের ভেতর যাত্রীরা প্রত্যেকে মোবাইলের কানেকশন স্বচ্ছন্দে পান। 5G পরিষেবা চালু হয়ে গেছে। বিশেষ প্রযুক্তি, ফাইবার, এগুলো দিয়ে ব্যবস্থা করা হয়েছে। আমার পেছনের দিকেও দেখতে পাচ্ছেন গার্ডওয়াল। ওই দিকটা শিয়ালদা এখনো চালু হয়নি, মানে হাওড়ার সাথে বোধহয় কানেকশন হবে। শিয়ালদা মেট্রোর সাথে হাওড়া দুটো বড় স্টেশনকে যোগ হয়ে যাবে। স্টেশনে ট্রেন এসে গেছে, এবার ওঠবার পালা। হাওড়ায় যাব। প্রচন্ড ভিড়। ট্রেন ছেড়ে দিল। হুগলি নদীর নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো। সেটা বোধহয় এপ্রিল মাস থেকে শুরু হবে। হাওড়া থেকে শিয়ালদা কানেক্টর হচ্ছে স্প্ল্যানেড। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় 16.5 কিলোমিটার। তার মধ্যে 10.8 কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে, মাটির উপর দিয়ে যাচ্ছে বাকি 5.75 কিলোমিটার। গোটা দেশে এই প্রথম গঙ্গার নিচে মেট্রো। অপেক্ষায় আছি। স্প্ল্যানেডের পরের স্টেশনই হচ্ছে মহাকরণ। এবার মহাকরণ স্টেশন থেকে বেরিয়ে এবার হাওড়া মেট্রোর দিকে যাচ্ছি। লাস্ট স্টেশন হাওড়া ময়দান। অনেক টাইম আছে, সব লেখা আছে। কি কি স্টেশন আছে একটু দেখে নিই চার্টগুলো। হাওড়া ময়দান মেট্রো, হাওড়া মেট্রো, মহাকরণ, স্প্ল্যানেড, শিয়ালদা মেট্রো। হ্যাঁ, এখান থেকে শুরু করছি। কি কি হাওড়া ময়দান স্টেশনে নেমে তারপর আবার যদি বাস রাস্তায়, মানে স্টেশনের ওপর দিয়ে, প্ল্যাটফর্মের ওপর দিয়ে যদি আপনারা বাস রাস্তায় ওঠেন, তাহলে 2 মিনিট হাওড়া স্টেশন আর হাওড়া ব্রিজ। তাহলে বুঝতেই পারছেন যে যাতায়াতের কতখানি সুবিধা হলো। আর আগামী এপ্রিল মাস থেকে শিয়ালদা ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে এই হাওড়া যে মেট্রো পথ সেটা খুলে দেওয়া হবে। আরো যাতায়াতের
হয়ে গেল। স্প্ল্যানেড স্টেশনটাই হচ্ছে কমন কানেক্টার, ওখানেই নেমে আপনাদের গাড়ি চেঞ্জ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন অনেকে মানে আমি অ্যাভারেজ মানুষের প্রতিক্রিয়া যা বুঝলাম, তাদের মতে এত আরামে, এত ইজি, এত সহজে, সে কোথায় শিয়ালদা, কোথায় হাওড়া, খুব ইজিতে একদম চোখের নিমেষে চলে যাওয়া আসা করছে। মানে বাসে কে আসতে চায় বলুন তো? এত হেক্টিক জার্নি, এইগুলো মানে টাইম কতখানি যাবে, প্লাস হচ্ছে প্রচন্ড ভিড় হয়, জ্যাম হয়, তারপর পেট্রোলের মূল্য বৃদ্ধিও আস্তে আস্তে সমানে আপস ডাউন হয়, বাসের ভাড়াও, ট্যাক্সি ভাড়াও দিনকে দিন বাড়ছে। মেট্রোর মতো এইরকম এত কমফোর্ট জার্নি, এটা তো মানে ভাবাই যায়। আরো মনে হয় দিনে দিনে পপুলারিটি আরো বাড়বে। 1984 সালের 24শে অক্টোবর ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় আমাদের শহর কলকাতাতে। আবার 2024 সাল মানে এই বছর 6ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্বোধন করেন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল এই কলকাতাতেই। তাহলে কলকাতার মুকুটে আবার নতুন পালক জুড়ল। মেট্রো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের জন্য মোট 4,965 কোটি টাকা ব্যয় হয়েছে। মাথার উপরে গঙ্গা আর নিচ দিয়ে মেট্রোয় চড়ে গঙ্গা পেরোচ্ছি আমরা। রিয়েলি আনবিলিভেবল। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়ক মধ্যে कुछ सड़क ट्रेन হুগলি নদীর নিচে মেট্রো রেল সড়ক में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় প্রদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। এখানে স্টেশনের নামগুলো আছে, চার্টগুলো। সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, শিয়ালদা মেট্রো, স্প্ল্যানেড। এটা ইস্ট ওয়েস্ট, শিয়ালদা ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে হাওড়ার কানেক্টার হচ্ছে স্প্ল্যানেড স্টেশন। স্প্ল্যানেড থেকে আবার মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান মেট্রো। শিয়ালদা ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে হাওড়ার কানেক্টর হচ্ছে স্প্ল্যানেড। ওদের কাছে নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবশ্রী দাস। কোথায় বাড়ি আপনার? আমার সল্টলেকে। আচ্ছা, আপনি কি এই প্রথম? হ্যাঁ, ফার্স্ট টাইম। কেমন লাগলো? ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওয়ান্স ইন এ লাইফ টাইম, দারুণ করেছে। এপ্রিল মাস থেকে তো সল্টলেক সেক্টর 5 থেকে পুরো একদম হাওড়া অব্দি পুরো চালু হয়ে যাচ্ছে। তখন আরো সুবিধা হবে যাতায়াতের। এটার জন্য আমিও ভীষণ মানে প্রতীক্ষায় ছিলাম। কারা কারা এসছেন আপনার সাথে? আচ্ছা আচ্ছা বাচ্চা, তোমাদের কেমন লাগলো? তোমার নামটা বলো। আমার নাম হ্যাঁ, অনুপ্রিয়া দাস। আর তোমার? মনীষা দাস। আচ্ছা, তোমার? নিহারিকা দাস। কেমন লাগলো? ঠিক আছে, আচ্ছা। আর মানে কি মনে হলো যখন যাচ্ছ? 33 মিটার নিচে, জলস্তরের থেকে নিচে হ্যাঁ ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ, জলের আওয়াজ পেয়েছো? কিন্তু মানে অনেকে বলছে আসলে এত মানে চিৎকার চেঁচামেচি, জলের আওয়াজ। হ্যাঁ, আর গোল্ডেন ফিশ, লাইটের ফিশ, লাইটের ওইটুকু মানে জার্নি 10 তলার ওপর মানে গঙ্গা নদীটা 10 তলা বাড়ির সমান মাটির, আমরা তলায়। এটা হোল ইন্ডিয়ার মধ্যে প্রথম।
তোমরা এমনি হাওড়া স্টেশন এখন যাচ্ছ? হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন খুব কাছে তো? হ্যাঁ, এটা খুবই ভালো হলো না? মানে মাঝখানে বউবাজারটা যুক্ত হয়ে গেলে একদম এত ইজি হয়ে যাবে, বিশাল হাওড়াটা খুব একদম ভীষণ টাইম সেভ। আপনার নামটা? জয়তী দাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে রবি সাগর। কোথা থেকে এসেছেন? আমি তো বড় বাজার থাকি। আপনার কি এক্সপিরিয়েন্স হলো? না ঘুরতে যাবো। কেমন লাগলো? ভালো, খুব ভালো। কি মনে হয় এটা সুবিধা হলো? সুবিধা। বাস সার্ভিসের কথা কি বলছিলেন? বাস সার্ভিস কমে যাবে? হ্যাঁ, কমবে। কারণ এত ইজি হয়ে গেছে। পুরো চালু হয়ে গেলে সেক্টর 5 তখন কমে যাবে। আচ্ছা, की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा Thank you. करने के लिए धन्यवाद। Next station is doors will open on the left. সত্যি এত ইজি হয়ে গেছে যাতায়াতের। বাস জার্নি আর কে এবার করতে চাই বলুন, এত ইজি হয়ে গেছে। শিয়ালদা টু হাওড়া মানে চোখের পলকের মধ্যে চলে আসা, যাতায়াত করা যায়। সেইটাই অনেকের মতামত। লাস্ট স্টেশন এটাই, হাওড়া ময়দান। চলুন তাহলে নামি, আবার ব্যাক করব এসপ্ল্যানেডে। হাওড়া ময়দান স্টেশনে নেমেছি এই মুহূর্তে। একটু ওপরে যাওয়া যাক, দেখি কেমন স্টেশনটা সাজানো হয়েছে। 2 মিনিট তো হাওড়া স্টেশন। গঙ্গা নদী পেরিয়ে ক্রস করে তারপর আমরা বাস রাস্তা দিয়ে যখন আসি, হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গা নদী ক্রস করতে হয়। আর এখানে মেট্রো করে আমরা গঙ্গার নিচ দিয়ে গঙ্গা নদী ক্রস করলাম। হাওড়া ময়দান হচ্ছে লাস্ট স্টেশন, প্রান্তিক স্টেশন। স্টেশনটা কেমন হয়েছে? এই স্টেশনে বাইরে দিয়ে গেলেই হচ্ছে হাওড়া স্টেশন। খুবই ইজি হয়ে গেছে, বুঝতেই পেরেছেন। প্রত্যেকের একই বক্তব্য। একটু দেখি কেমন স্টেশনটা সাজানো হয়েছে। বাহ, খুব সুন্দর। এখানে সব পাওয়ার সাপ্লাই প্ল্যান, থার্ড রেল সেকশনিং। ওইখানে একটা সুন্দর মডেল আছে। টিভিএস সিস্টেম। কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মানে হাই টেকনোলজি। গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা, বুঝতেই পারছেন। উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফাইবার এবং সবকিছু দিয়ে বিশেষ ধরনের প্রযুক্তি। এইগুলো ড্রয়িং করা, চার্ট করা, ফ্লো চার্ট মতো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আর ছবি, প্রজেক্ট যখন হচ্ছে, কাজটা যখন হচ্ছে, তখন ছবি ইঞ্জিনিয়ারদের। সব এগুলো সব প্ল্যাটফর্মের সব নাম দেখছি। ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, ইস্ট ওয়েস্ট, সিটি সেন্টার। ফ্লোচার্ট দিয়ে দিয়ে কি সুন্দর করা হয়েছে। এখানে সুন্দর মডেল করা হয়েছে।
আমি এখন হাওড়া ময়দান স্টেশনের ওপরে এসছি। এখানে ফ্লো চার্ট দেখছিলাম, এতক্ষণ ম্যাপ দেখছিলাম, কি কি টেকনোলজি ব্যবহার হয়েছে সেগুলো দেখছিলাম। এখন একটা সুন্দর মডেল এখানে দেখছি, মানে হাওড়া ব্রিজ, গঙ্গা নদী, আর গঙ্গা নদীর কোন লেভেল থেকে মেট্রোর যে টানেলটা তৈরি হয়েছে সেইটা বোঝানো হয়েছে। আমরা তো এমনিতে বাসে করে হাওড়া ব্রিজ ক্রস করে তারপর হাওড়া স্টেশনে আসি, আর মেট্রো লাইনটা কোন দিক দিয়ে গেছে সেইটাই মডেল দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে। পুরো মডেলটা আমি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখুন, এটা হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের মডেল। হুগলি রিভার মানে গঙ্গা নদী। আমরা বাসে করে যখন আসি নর্থ কলকাতার এখান দিয়ে হাওড়া ব্রিজটা ক্রস করে, মানে রবীন্দ্র সেতু ক্রস করে আমরা হাওড়া স্টেশনে যাই। এই যে হাওড়া স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন। কিন্তু মেট্রো যে টানেলটা হয়েছে গঙ্গা নদীর তলা দিয়ে, মানে জলস্তরের ওয়াটার লেভেলের 33 মিটার নিচে দিয়ে টানেলটা তৈরি হয়েছে। বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফাইবার দিয়ে, যেখানে টেলিকম সংস্থাগুলো বলেছে যে মেট্রো রেলের ভেতর বা মেট্রো স্টেশনের ভেতর মোবাইল পরিষেবা আমরা যেমন ব্যবহার করতে পারি না, হাওড়া মেট্রোতে কিন্তু এটা একদমই চেঞ্জ। এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে আমরা সহজেই প্রত্যেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো জলের তলার মধ্যেও। এই যে টানেলটা হুগলি নদীর জলস্তরে কতখানি নিচে, মানে ট্রেনটা যখন যাবে 10 তলা বাড়ির সমান, 10 তলা বাড়ির ওপর যে উচ্চতা মাটির মানে মাথার ওপরে গঙ্গা নদী, হুগলি নদী, আর তার তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে। কি সুন্দর মডেলটা। মেট্রো রেলওয়ে কলকাতা। এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি। এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 টু হাওড়া ময়দান, 16 কিলোমিটার ডিস্টেন্স। পুরো মডেল দিয়ে বোঝানো হয়েছে। কি সুন্দর সত্যি। আগামী এপ্রিল মাস থেকে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া পুরো মেট্রো কানেকশন হয়ে যাবে। মেন কানেক্টর হচ্ছে স্প্ল্যানেড স্টেশন, মানে স্প্ল্যানেডে এসে আপনারা যদি দমদম থেকে হাওড়ায় আসতে চান স্প্ল্যানেডে নামতে হবে, স্প্ল্যানেড থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। আবার যদি ইস্ট ওয়েস্ট শিয়ালদা মেট্রো ইস্ট ওয়েস্ট থেকে আসতে চান সল্টলেক সেক্টর 5 থেকে, সেটা এপ্রিল মাস থেকে শুরু হবে। সেটাও কিন্তু মাঝখানে কানেক্টর হচ্ছে স্প্ল্যানেড স্টেশন, তারপর স্প্ল্যানেড স্টেশন থেকে আবার হাওড়া স্টেশন। খুব দূরত্ব কমে এসছে, এত ইজি কমফোর্ট জার্নি, টাইম কনজিউমিং টাইম, মানে বাস জার্নিতে কি হয় প্রচন্ড টাইম, প্রচন্ড জ্যাম, কিছু বলার নেই। যাদের এক্সপিরিয়েন্স আছে ডেলি যারা যাতায়াত করেন তারা চাইবেন কমফোর্ট জার্নি, মেট্রোটাকেই বেশি প্রেফার করবেন। জায়গায় জায়গায় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, হাই সিকিউরিটি ব্যবস্থা। এখানে সিসি ক্যামও রয়েছে, বুঝতেই পারছি সিকিউরিটি গার্ডরা নিশ্চয়ই দেখছেন। বাচ্চারা অনেকে যারা জানে না তারা হাত দিয়ে ফেলছে মডেল বা চার্টগুলো, কিন্তু আমি যা জানি এখানে হাই সিকিউরিটির ব্যবস্থা। এই স্টেশনের ওপর দিয়ে রাস্তার ওপরে গেলে তারপর আমরা
2 মিনিট হাঁটা পথ হাওড়া স্টেশন। মানে আমরা যদি সাঁতরাগাছি, তারপর হচ্ছে মেদিনীপুর, পাঁশকুড়া, তারপর খড়গপুর, অগ্রদ্বীপ, বজবজ, বাউরিয়া ওই সাইডটায় যদি যেতে চাই, হাওড়া লাইনে আমি স্টেশনের কথা বলছি, তাহলে খুব ইজি হয়ে গেল। দমদম থেকে স্প্ল্যানেড থেকে হাওড়া মেট্রো করে হাওড়া ময়দানের ওপরে স্টেশনের বাইরে বাস রাস্তা এসেই হচ্ছে হাঁটাপথ হাওড়া স্টেশন, মেন স্টেশন। সেখান থেকে আপনারা বিভিন্ন দূরপাল্লার ট্রেন প্রত্যেক দিন যাওয়া আসা করছে। আর যদি শিয়ালদা থেকে শিয়ালদাও একটা মেন গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্টেশন, হাওড়াও একটা মূল মানে মেন স্টেশন, সেই দুটোকে একসাথে করে দিচ্ছে আমাদের মেট্রো। শিয়ালদা ইস্ট ওয়েস্ট মেট্রোর সাথে হাওড়া মেট্রো চালু হয়ে যাবে, এক হয়ে যাবে সেক্টর 5-এর সাথে এপ্রিল মাস থেকে। তার জন্য প্রত্যেকে অপেক্ষা করছে। আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাক অত্যন্ত প্রয়োজন। আজকে আমার জার্নি, আমি এখন আবার ফিরতি পথে যাব, স্প্ল্যানেডে যাব, আবার ওখান থেকে দমদম। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।